গতকাল মাইলস্টোন যে বিমান ট্র্যাজেডি যে হয়ে গেল এবং তার মধ্য দিয়ে স্বজনদের এক ধরনের যে মানবিক বিপর্যয় আমরা লক্ষ্য করেছি বার্ন ইনস্টিটিউটে সময় বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষ একের পর এক এসেছে পুরা দেহ নিয়ে যে এক ধরনের হাসপাতালের সামনে মানুষের অবস্থান রয়েছে। কিছুক্ষণ আগেই তৃতীয় লিঙ্গের যারা সদস্য রয়েছেন দর্শক আপনারা যেমনটি দেখছিলেন আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সেটির সামনে এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি লক্ষ্য করেছি তৃতীয় লিঙ্গের সম্প্রদায় এসেছে এবং গতকাল থেকে এক ধরনের মানবিক বিপর্যয় যদি বলা যায় সেই মানবিক বিপর্যয়ের ফলে কিন্তু সকলের একটি নজর ছিল এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দিকে এবং যেখানে উত্তরায় দুর্ঘটনা কবলিত যারা পুড়ে গিয়েছেন তাদের সেবা চিকিৎসার জন্য কিন্তু এখানে নিয়ে আসা ছিল। প্রাথমিকভাবে যদিও বা উত্তরার বেশ কিছু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে বা অবনতি ঘটতে দেখে সেখানে কিন্তু প্লাস্টিক বার্ন এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে যদি বলা যায় এক ধরনের বিপর্যয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, কেননা আগুনে অধিকাংশই আসলে ভয়াবহভাবে তারা পুড়ে গিয়েছিল এবং আমরা কয়েকজন চিকিৎসকের সঙ্গেও কিন্তু কথা বলেছি। তারা যেমনটি বলেছে অধিকাংশ আসলে খুব বড় রকমের বিপর্যয়ের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে 27 জনের মৃত্যু কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং এখনও আশঙ্কায় কিন্তু রয়েছে আরও অনেক, সেই সংখ্যাটি কিন্তু 50-এর অধিক কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে সুস্পষ্টভাবে এখন পর্যন্ত আসলে কতজন মারা গেছে কিংবা কতজন উদ্ধার হয়েছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত যদি বলা যায় সম্পূর্ণ চূড়ান্ত তালিকা পাওয়া যায়নি। তবে বিভিন্ন রকমের আলোচনা সেই জায়গায় চলছে। তবে এই মুহূর্তে যদি বলা যায় বার্ন ইনস্টিটিউটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখা যায় মানুষ যেমন উৎসুক জনতা রয়েছে ঠিক তেমনিভাবে কিছুক্ষণ আগেও তৃতীয় লিঙ্গের যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন মূলত তাদের মানবিকতার সহায়তার জন্য এবং তারা রক্ত দেওয়ার জন্য যদি রক্তের প্রয়োজন হয় সেখানে দেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে এবং আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে ছাত্রলীগ প্রতিনিধি ছাত্র সংগঠন বিভিন্ন সংগঠন কিন্তু গতকাল থেকে ভলান্টিয়ারির দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে তারা হাসপাতালে আসলে রক্তের ডোনেটের জন্য যারা গিয়েছিলেন সেখানে একটি তালিকা করা হয়েছে যেখানে পজিটিভ কেন্দ্রিক যে রক্তগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণ রয়েছে এবং নেগেটিভও সংরক্ষণ করা রয়েছে। তবে প্রয়োজন হলে তারা আবারও যোগাযোগ করবে হাসপাতালের পক্ষ থেকে। আপনারা যেমন জেনে থাকবেন যে প্রথম 24 ঘন্টায় কিন্তু আসলে রক্তের প্রয়োজন পড়ে না বলে ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু তারা এমনটি জানিয়েছিল। তারপরেও মানবিকতার জায়গা থেকে মানুষ কিন্তু এই বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু ভিড় করছিল এবং ভিড় করার প্রেক্ষিতে একমাত্র তারা আসলে মূলত মানুষের পাশে থাকা যায়। যদিও বা এই ঘটনার প্রেক্ষিতে এক ধরনের এই সড়কটিতে যান চলাচল থেকে শুরু করে সকল কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছিল, তারপরেও বা মানুষ উৎসুক জনতা যেমন রয়েছে ঠিক তেমনিভাবে সহযোগিতা করবার জন্য কিন্তু মানুষ এগিয়ে আসছে এবং এই পরিস্থিতিতে যদি বলা যায় এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে হস্তান্তর যারা মৃতদেহ যেগুলো রয়েছে বার্ন ইনস্টিটিউটে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করছে। অনেকেই বেশ কয়েকজন কিন্তু শনাক্তের বাইরে এখনও রয়ে গেছে এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তবে এই সময়ে এসে এখনও মানুষের ভিড় রয়েছে। তবে এখন যারা রয়েছেন অধিকাংশ উৎসুক জনতার কথা যদি বলা যায় তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে তৃতীয় লিঙ্গরা এসেছে, ছাড়া গণমাধ্যম কর্মী কিন্তু স্বজনরাও কিন্তু আসছে তারও সন্তানের খোঁজে কিন্তু এখন এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী একটি টহল টিমও কিন্তু এখানে এসেছে মূলত বাড়তি ভিড় এবং নিরাপত্তা নিশ্চিত করতেও কিন্তু কাজ করা হচ্ছে এবং বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমরা রয়েছি যদিও বা ভেতর এবং বাহিরের অংশটি যদি বলা যায় সেখানেও এক ধরনের কিন্তু অতিরিক্ত মানুষের চাপ থাকার কারণে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এখন পর্যন্ত রক্তের যে সংরক্ষণ সেটি সংরক্ষণ রয়েছে। তবে অধিকাংশ রোগী কিন্তু আসলে এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়, কেননা আগুনের অতিরিক্ত মাত্রা আসলে দগ্ধ হয়েছে যারা সেখানে শিক্ষার্থীরা ছিলেন এবং কিছুক্ষণ আগে বেশ কয়েকজনের চিকিৎসকের সম্পর্কে যেমন কথা বলে জানতে পেরেছি সেখানে কিন্তু পরিস্থিতি কিন্তু এখনও আশঙ্কা মুক্ত নয়, অধিকাংশই আসলে আশঙ্কায় রয়েছে এবং যেহেতু এক ধরনের গুরুতরভাবেই আসলে তারা পুড়ে গিয়েছে সেই কারণে এক ধরনের ভীতি কিন্তু আসলে কাজ করছে। দর্শকরা বার্ন ইউনিটের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। এছাড়া যদি আরেকটি কথা বলে রাখতে চাই, আজকে কিন্তু রাষ্ট্রের শোক ঘোষণা হয়েছে এবং সেই শোকটি কিন্তু পালন চলছে এবং এরই মধ্যে
এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিটির সামনে কিন্তু মানুষের যেমন ভিড় রয়েছে, ঠিক তেমনিভাবে মানবিকতার আহ্বানও কিন্তু দাঁড়িয়েছে। নিজের মতো করে কাজ করছে, গাড়ি চলাচলের নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে হর্ন না বাজানো, সারিবদ্ধভাবে ট্রাফিক সিস্টেমে কাজ করা, সকলেই কিন্তু করছে। আসলে সাধারণ যারা রয়েছে এবং ট্রাফিক যারা রয়েছে তারাই কিন্তু চেষ্টা করছে যেন স্বাভাবিকভাবে আসলে সড়কটি স্বাভাবিক থাকে। কিন্তু এখনও আমরা কিন্তু অনেক অ্যাম্বুলেন্স আসতে লক্ষ্য করেছি, যেখানে অ্যাম্বুলেন্সে করে রোগীরা কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে আসছে এবং চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে। বেশ, আমরা আসার পর যদি বলো সকাল 10টার পর থেকে 3 থেকে 4টি অ্যাম্বুলেন্স কিন্তু আমরা লক্ষ্য করেছি। আবার অন্য কোনো হাসপাতাল থেকে এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে বলে কিন্তু আসলে আমাদের জানিয়েছেন। এবং এই ছিল দর্শক দেশ সমান্তরালের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন। দেখি ভাই, দেখি দেখি